আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মাগো একবার শুধু মুহাম্মদ বলে আমারে বুকে নাও, একবার আমারে কোলে নাও। জীবনে কথা দিলাম, জীবনে আর কোনোদিন আমি বাবারে দেখার জন্য বলবো না। আল্লাহ নবীর মা দুনিয়ার মধ্যে নাই, গলার মধ্যে জড়াজড়ি ডাকতে বলে, আল্লাহ আমি কি অপরাধ করেছি রে আল্লাহ, তুমি আমার মারেও নিয়ে গেলা, বাবারেও নিয়ে গেলা, আমি মুহাম্মদকে তুমি এতিম বানাইলা। আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগে। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আনান্তরা, আল্লাহর নবীর ডাকতে বলে, হাবিব আলাম ইয়াজিদকা ইয়াতীমান হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম, আবার কি আপনাকে সাহায্য করি না? আমি আপনাকে আবার কি দিয়েছি? আপনাকে সহযোগিতাও করে সাহায্য করেছি গো নবী। নবী গো আপনি আপনার মায়ের জন্য যদি কাঁদেন গো নবী, বাবার জন্য যদি কাঁদেন, আর একবার শিক্ষায় মারিয়া বাবারে যদি ডাকবেন, বাবা কবরে ঘুমাইতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে যত সন্তান আছে, যখন বাবা মায়ের কালাশের পাশে দাঁড়াইয়া রে, যখন কোন সন্তান যখন হাত উঠায় কাঁদে, আব্বা বলে চিৎকার মারবে, যখন মা বলে চিৎকার মারবে, নবী গো প্রতিটা সন্তানের ডাক শুনিয়া বাবা কবর থেকে উঠে যাবে। হাবিব রে আপনি আর কাঁদবেন না, আপনার বাবা কবরে সইতে পারছে না, যন্ত্রণা সহ্য করতে পারে না, আপনার বিরহ বেদনা আপনার বাবা সইতে পারে না। নবী গো আপনি আর কাঁদবেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী মায়ের কোলে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগে, আর কাঁদতে বলে, আমার মালিক তুমি আমার এতিম বানাইলা, বাবারে দিলা, মারে নিয়ে গেলা, আমার তুমি এমন এতিম বানাইলা। চিৎকার মেরে কাঁদতে লাগলেন। দাসিয়া ইমান দূর থেকে আসিয়া নবীর বুকের মধ্যে নিলেন। দাসিয়া ইমান বুকের মধ্যে নিয়ে এই হারানো যন্ত্রণা সহ্য করতে পারে না, নবীর বুকের মধ্যে নিয়ে চলে গেলেন বাড়ি। বাড়ি চলে যাওয়ার পর দাদার কাছে নিয়ে দিলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর বুকের মধ্যে নিয়ে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া ডাকবে বলে, আমার আল্লাহ তুমি এমন এতিম বানাইলা, জীবনে কোনদিন বাবারে দেখে নাই, জীবনে কোনদিন বাবার আদর পায় নাই, মায়ের আদর থেকে তুমি বঞ্চিত করলা। আল্লাহ আমার মুহাম্মদকে তুমি ছেড়ে এতিম বানাইলা। জোরে জোরে চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। ও দয়াল নবী গো তুমি আমার হইও গো কান্দারি, বলেন তুমি আমার হইও গো কান্দারি। একটু মহব্বতে বলেন, দয়াল নবী গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি, বলেন তুমি আমার। এই তোমার নামে অকল সাগর, আপনার নামের অকুল সাগর, নবী ঘর তো পাবে না ভয় করি, তুমি আমার হইয়া গো কান্দারি, বলেন শুনি আমার হইবেন গো কান্দারি। ও দয়াল নবী গো তুমি আমার হইও গো কান্দারি, বলেন তুমি আমার। আমার নাই কোন সম্বল গো নবী, নাই কোন সম্বল, কি ধন আছে কি ধন দিয়া রাসূল পাইব আপনার মন। আমার নাই কোন সম্বল গো রাসূল, নাই কোন সম্বল,
কি ধন আছে কি ধন দিয়া আমি পাইব তোমার মন। ওরে হরিপুরের মাহফিল থেকে, হরিপুরের মাহফিল থেকে আমায় সালাম দিলাম নজরান, তুমি আমার হইও গো কান্ডারি। বলেন ফনিয়া আমার ও নবী ও বুকের ব্যথা মনে লইয়া কাঁদে মাহফিলে, কবে জনি পাবো দিদারই না গোলাবে, কবে জন হবে গো দিদার নবীরই না গোলাম। মনের ব্যথা মনে লইয়া নবী কান্দি বসে তো এখন ভুনি আমার হইবেন গো কান্ডারি। বলেন ফনি আমার বিপদের কান্দা, আরো জোরে বলেন ফনি আমার হইয়েন কান্ডারি। জোরে জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম রে যুবকের শুইলাম রে, নবী আমার তিন নবী রে মার নবী নবী চোখের বাড়ি জেরে কাউরে নবী দিনাল ধরেছে ডাল ভেঙে দৌড়ে আল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করতে লাগলেন রে মুসলমান। একদিন নয় দুদিন নয়, যখন 6 বছর 6 মাস যখন হয়ে গেলেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। যখন দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, মা নাই বাবা নাই, দাদা ভালো লালন পালন করবে। দাদা আব্দুল মুত্তালিব নবীর এতিম বানায় চির বিদায় হয়ে গেলেন। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো আমি কি অপরাধ করেছি, আমি যে ডাল ধরি সেই ডাল ভেঙে দাও, আমার তুমি এমন এতিম বানাইলা, আমার আপন বলতে কেউ নাই দুনিয়ার মধ্যে, বাবা নাই দুঃখ বলবো কারে, মা নাই দুঃখ বলবো কারে, দাদাই লালন পালন করতেছিল তারে নিয়ে গেলা ছিল তারে। নবী আমার কান্দের দুলাবালি লইয়া খেলি আর নবী কান্দে। বাদান আবু জেহেল ওই পথ দিয়ে যাইতেছিল রে জমিনের মধ্য দিয়ে, ডাকতে বলে মুহাম্মদ তুমি কেন কান্দো, ডাকতে বলে সাফারে আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই, নাই রে। এ যুবক বন্ধুরা শুনে নাও, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ডাকতে কয় চাচা নেই, আমার মা জননী নাই, বাবা নাই, দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে মুহাম্মদ তুমি কি তোমার আব্বারে দেখতে চাও, তোমার আব্বা চুরি করে আছে জেলখানায় বন্দী রে, বাবা চলো নিয়ে যায়। নবীরে নিয়া যখন ঘোড়ার পিঠে চড়াইয়া নবীরে নিয়া যখন রওনা হতে গেছে রে মুসলমান, নবীর সম্মান শুনে নাও। এবার ঘোড়ার পিঠে যখন চড়াইয়া যখন ঘোড়ারে যখন বাদান চালাইতেছিল, ঘোড়া একটা কদম পা বাইর হয় না, ঘোড়ার একটা কদম পা বাইর হয় না, এমন ঘোড়া কেমন ভাবে পিটাইতে পিটাইতে ঘোড়া জমিনের মধ্যে শুয়ে পড়ছে, ঘোড়ার গা দিয়ে রক্ত তীরের মতো ছোটা শুরু করছে। এবার ঘোড়া জমিনের মধ্যে লুটায়া পড়ছে, লুটায়া পড়ার পর ঘোড়া তবু একটা কদম পা রাখে নাই। এইবার ঘোড়া জবান খুলে গেছে, ডাকতে বলে আবু তালে আবু জেহেল রে তুমি জানো না আমি ঘোড়ার একটা কদম পা ফেলার শক্তি নাই, যাকে আল্লাহ না বানাইলে আবু জেহেল রে কুল কায়নাতের কিছু বানাইতো না, সেই নবীরে তুমি পিছে দিছো, তোমার মতো বেয়াদব দুনিয়ার মধ্যে কেউ নাই। আরে আমার নবীরে তোমার পিছে চড়ে আমারে চালাইতে বললো, আমি চলতে পারি না, কারণ আমার নবীর সম্মান তুমি এখনো বুঝতে পারো না। এরে নবীজি গুণের কথা বলবো রে কার, বল নবীজির প্রেমের কথা বল,
আরো জোরে বলেন নবীজির শানের কথা বল বরে কারে, নবীজির প্রেমের কথা বল। ওরে ইলাহি আলামিন উম্মতের জাবিন তোরা বেদয়াল নবী কঠিন বিপদে, নবীজির গুণের কথা বল বরে কারে, বল নবীজির প্রেমের কথা একটু জোরে জোরে বলেন নবীজির শানের কথা বল। নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা। ওরে লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, নবীজির প্রেমের কথা বলবো রে গারে, বলেন নবীজির শানের কথা। আরো জোরে বলেন নবীজির শানের কথা। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির কবরে, থাকিতে হবে মারে মাটির কবরে। এরে ইলাহি আলামিন যিনি উম্মতের জাবিন, আমার ইলাহি আলামিন উম্মতের জাবিন তোরা বেদয়াল নবী কঠিন বিপদে, তোরা বেদয়াল নবী কঠিন বিপদে, নবীজির প্রেমের কথা বল বরে কারে, বল নবীজির শানের কথা। আরো জোরে বলেন নবীজির শানের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা। এই দুনিয়ার মুসলমান একটু দিলের কান লাগায় শুনি না। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় করে আবু জেহেল লাঞ্ছনা দিয়ে নিয়ে যায়। এবার ঘোড়ার সামনে চড়াইয়া ঘোড়াকে নিয়ে জঙ্গলার দিকে নিয়ে গেলেন, নিয়ে নবীর টানতে মাটির মধ্যে ফেলিয়া আমার নবীর গায়ের মধ্যে চাবুকের পিটানো দিল শুরু করিয়া। এবার নবীর গায়ের মধ্যে আঘাতের পর আঘাত করে ডাকতে বলে চাচা মুত্তালিব তোর ছেলেকে মায়া নাই, আমার মা নাই, আমার বাবা নাই রে, আমার দুঃখ কারে বলবো, আমার দাদা নাই, সাপারে আমার মাইরু নাই, আমার মাইরু নাই। আমার নবীর মারতে মারতে আঘাতের উপর আঘাত আনে ডাকতে বলে মুহাম্মদ তোরে জন্মের বাবা দেখাইবো, জন্মের মতো দেখাইবো। আমার নবী কান্দার ডাকতে বলে আবু জেহেল রে তোর দিলে কি মায়া নাই, আবু জেহেল রে তোর দিলে কি মায়া নাই, আমার জন্ম দুঃখিনী মা কে আমার আদর করে দিবে, কে আমার বলো মুখে দিবে রে, আবু জেহেল রে আর মারিস না। নবীর মারতে মারতে জমিনের মধ্যে যখন বেহুশে নবীজি পড়ে গেছে, আবু জেহেল চিন্তা করছে আমার নবী বুঝি মারা গেছে। মুরাদের বাদান মাঠের মধ্যে জমিনের মধ্যে জঙ্গলের মধ্যে ফেলে দিয়া বাড়ি চলে আসে। নবী আস্তে আস্তে চলে আসে, নবী আস্তে আস্তে কাঁদতে কাঁদতে আর ডাকতে বলে আমার মাও নাই রে, আমার বাবা নাই ধরাই, কেমনে মারিলে তোরা দয়া নাই হয় আমার মা। আমার মনের ব্যথা বলবো কারে, আমার মা জননী নাই রে ঘরে, আমার মনের ব্যথা বলবো কারে, আমার বাবা নাই রে ঘরে, কেমন মারিলি আবু জেহেল দয়া নাই আমার মা নাই রে, আমার বাবা নাই রে,
মনের ব্যথা বলবো কারে, মা জননী নাই আমার মা নাই রে। আমি নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি, তারপরে আমার মারতে মারতে জমিনের মধ্যে লোটায় ফেলছে। আবু তালেব আমার নবীর বুকের মধ্যে নিয়ে দেখতে বলে, আবু জাহেল রে, তোর দিলে কি মায়া নাই? আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, কেমনে মানলি রে আবু জাহেল? তোর দিলে কি মায়া নাই, দয়া নাই রে? আমার নবীর প্রতিটা বাড়ি, প্রতিটা আঘাতের মধ্যে রক্ত ঝরে জমিনের মধ্যে। দাদা চাচা আবু তালেব, আবু তালেব বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে বলে, মুহাম্মদ রে, আজ থেকে আমি আবু তালেব দায়িত্ব নিলাম। ও বাতিজা মুহাম্মদ, যতদিন তোরে দুনিয়ার মধ্যে আল্লাহ আমার জিন্দা রাখে রে আবু তালেব, আমি আবু তালেব তোরে কথা দিলাম, তোর গায়ের একটা আর পশমের আঘাত আমি করতে দিব না। আমি আজ থেকে সমস্ত দায়িত্ব আমি তোর নিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বাবা। ওরে কোন পাশানি রে মারলি পাথর আমার দয়াল নবীর গায়, বলেন কোন পাশানি রে মারলি আঘাত আমার দয়াল মা জননী নাই রে ধরা, কাঁদে নবী উম্মতের মায়া, মা জননী নাই রে ধরা, কাঁদে নবী উম্মতের মায়া, কেমন মারিলি নবীর দয়া নাই হয়, কোন পাশানি রে মারলি আমার দয়াল নবীর গায়ে, পেটেতে দিয়া পাথর করিত কান্দানা যখন, ক্ষমা কর উম্মত আমার আল্লাহ, ক্ষমা কর উম্মত আল্লাহ, উম্মত গুনাহগার, কোন পাশানি রে মারলি পাথর আমার দয়াল নবীর গায়, বলেন কোন পাশানি রে মারলি ধরে আমার দয়াল নবীর গায়। আল্লাহুম্মা मोहब्बते बोलें अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना আমার দয়াল আল্লাহ ডেকে বলে, ও হে আমার ফেরেশতা, আমিও পড়ি তোমরাও পড়ো, আমার দয়াল নবীর সম্মান। আল্লাহুম্মা وعلى آل سيدنا
এ দুনিয়ার মুসলমান শুনে নাও, চাচা আবু তালেবের সঙ্গে নিয়ে তিজারতে গেলেন, ব্যবসায় চলে গেলেন। নবীকে নিয়ে ওই বছরে ব্যবসায় উন্নতি হলেন, কারণ নবীতে রাহমাতাল লিল আলামিন মুসলমান। এবার ওই বছরে অনেক উন্নতি দান করলেন, ব্যবসায় অনেক মজুত হলেন, টাকা পয়সা রোজগার করলেন। মুহাম্মদকে নিয়ে ওইভাবে ব্যবসা যাইতেছিল, হঠাৎ করে কাফেলার কারোর উপরে কোন মানুষের উপরে ছায়া নাই, কিন্তু এই বালকটার উপরে মনরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বাজানে এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, যার চেহারা বাজান রে দেখিয়া মা খাদিজা পাগল। কিন্তু আশ্চর্য হয়ে গেলেন, কাফেলার কোন মানুষের উপরে ছায়া নাই, কিন্তু এই বালকটার উপরে ছায়া পড়ে আছে মেঘমায়া। ডাক দে পাঠাইলেন, ডাক দে বলে ডাক দাও, ডাক দাও, এই মহিবলার লোকদের ডাক দাও, কাফেলার লোকদের ডাক দাও। কাফেলার লোকদেরকে ডাক দিয়ে আনা হলো। ডাক দে বলে, কাফেলার লোকেরা তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে এই বালকটাকে আমারে দিয়ে দাও, আমার বাড়িতে থাকবে, আমার কাজ কাম করবে, দেখাশোনা করবে। আবু তালেব চিন্তা করে মুহাম্মদকে নিয়ে একটা বিপদে আছি, কারণ মুহাম্মদ যেখানে যায় সেখানে শত্রু হয়ে যায়, নবীকে মারার ষড়যন্ত্র চলে। এখন মা খাদিজার ঘরে যদি, কারণ মা খাদিজার ঘরে যদি মুহাম্মদকে রেখে দিতে পারি নিরাপদ হবে না মুসলমান। মা খাদিজার ঘরে রাখাল হিসেবে আমার নবী নিয়োগ পেয়ে গেলেন। জোরে জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওরে কোন সাধনে পাইল তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে, এর কঠিন মোরর দেশে নবী আসলেন রাখালি আর ভেসে। বলেন নবী কঠিন মোরর দেশে আসলেন রাখালি আর ভেসে, বকরি সরাইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইল আবদুল্লাহ, আর কোন সাধনে পাইল আমেনা গো নবীজি, কোন সাধনে পাইব। এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, বলেন বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, সাপ এসে বাতাস করে গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে এ নবীর সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সমস্ত আরে দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। এ দুনিয়ার ওই বছরে মুসলমান খাদিজার ব্যবসায় এত উন্নতি হওয়া শুরু করলো গো, প্রতিটা শুকনো বকরির শুকনো স্তনে দুধে ভরপুর হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বকরি রাখালি করেন, আমিন বলেন। আরো যদি বলেন, এইভাবে অনেক দিন সময় কেটে যায়। মা খাদিজা ডাকতে বলে, বাদান রে তোমার নামটা কি? কয় আমার নাম মুহাম্মদ। তোমার বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। তোমার মার নাম কি? আমেনা। তোমার মার নাম কি? আমেনা। কয় বাবারে তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি মদিনা মক্কা নগরে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদির নাম কি? ফাতিমা। নানার নাম কি? ওয়াহাব। জুরি নানির নাম হলো বাররা। ডাক দে কয় রাখাল রে তোরে চিনতে আর বাদ নাই রে রাখাল, আমি তোরে চিনছি কারণ তাওরাত ইনজিল কিতাব আমি
আমি পড়েছি, সব কিতাবের মধ্যে আমি পেয়েছি যিনি এই জামানার শ্রেষ্ঠ নবী হবে তার নাম হবে মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, দাদার নাম থাকবে আব্দুল মুত্তালিব, দাদির নাম থাকবে ফাতিমা, বংশ থাকবে কুরাইশ। সব মিলে যায় রে রাখাল রে তুই আমার রাখাল, ওরে রাখাল তোরে আমি চিনে ফেলেছি রে রাখাল। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাখালের লক্ষ্য করা শুরু করলেন। আল্লাহ নবী বকরি চড়াইতে যায়, নবী এক জায়গা বয়া থাকে, নবীর বকরিগুলো চারিদিকে ঘিরে ঘিরে শুধু পাথর ছিটে ছিটে খায়, কিন্তু নবীর বকরিগুলো কোমর তাদাতুজ হয়ে গেলেন। এবার মা খাদিজা তাকায় তাকায় দেখে দৃশ্যগুলো, অন্য কত ঘাস পালা খায় বকরিগুলো কাবু হয়ে যায়, কিন্তু মুহাম্মাদের বকরিগুলো খায় খায় বাঁধা শুধু পাথর সাটিয়া খায়, পাথর সাটিয়া খায় এত সুন্দর নিষ্ঠপিষ্ট হয়েছে রে বাবা। মা খাদিজা এবার লক্ষ্য করে রে মুহাম্মদুর রাসূলুল্লাহ যায় রাস্তা দিয়া, নবীর পিছে পিছে বকরিগুলো যায়, একটা বকরির গলায় মুহাম্মদ রশি দেয় না, সমস্ত বকরিগুলো লাইন দিয়ে যায়, আবার লাইন দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ একদিন দেখতে গেলেন রে মুসলমান, দেখে মুহাম্মদ একটা পাথরের উপরে বসে আছে, এই পাথরের উপরে মেঘমালা ছায়া দিতেছে আমার নবীরে। এইটা দেখি আরে খাদিজা পাগল হয়ে গেছে রে নূরে মুহাম্মদ, তোমার আর চিনতে আমার বাদ নয়, তোমার আমি চিনে ফেলেছি রে মুহাম্মদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, খাদিজা তো পাগল রে, এমন পাগল হয়ে গেল আল্লাহর নবীর প্রেমে রে। খাদিজা এবার দেখো আল্লাহর নবী শুয়ে, আল্লাহর নবী বারান্দায় কুয়াল করে বসে আছেন, এবার মৌমাছিতে গুনগুন করে গান গায়, পানি নিয়ে মধুর পানি বাদান ফুলের পানি নিয়ে এক জায়গা রাখে, আর নবীর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর সুরে নবীর প্রেমে দুরূদ পড়ে রে, মৌমাছিগুলো পানি নিয়ে রাখে, মিষ্টি হয়ে যায়। আল্লাহ নবীর মধুর নিয়া পানিগুলো নিয়া বাদান মৌমাছিতে গালের মধ্যে নিয়ে নবীরে পান করায়। মা খাদিজা এই দৃশ্য দেখে পাগল হয়ে গেছে, আমি খাদিজা মুহাম্মদ তোমার চিনতে পারি না, মনের মৌমাছিতে চিনছে, মনের বকরিতে চিনছে, সাপে চিনছে, বাঘে চিনছে রে মুহাম্মদ, আমি তোমার চিনতে পারি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এইবার মা খাদিজা আস্তে আস্তে করে যাইয়া মৌমাছি থেকে অনেক কালিক মোম নিয়ে যখন গালের মধ্যে দিয়েছে, আমার নবীর ঠোঁটের উপরে পড়ছে, সঙ্গে সঙ্গে চোখটা মেলে দেখে খাদিজা শিওরে দাঁড়ায় আছে। ডাকতে বলে, খাদিজা রে আপনি আমার ঘরে? বলে, মুহাম্মদ আর আমি ভুল করতে রাজি নয়, তোমার মৌমাছিতে চিনছে, আমার চিনতে দেরি হয়েছে, আমি খাদিজা আজ থেকে জীবন যৌবন অর্পণ করলাম তোমার পায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও নবী কঠিন মরর দেশে আইল না খালি আর ভেসে, নবী কঠিন মরর দেশে আইল না খালি আর ভেসে, বকরি সদাইত জঙ্গলায়, নবীজি কোন সাধনে পাইব তোমায়, বল কোন সাধনে পাইব আপনায়, কোন সাধনে পাই ও নবী ও এই কাঙ্গালের বেদনা একবার লইয়া যান আল্লাহ মদিনা, দেখবো আমরা নরের রওজা, আর থাকতে যদি নাহি পাই আমি মইরা গেলে কি পাই।
পাই বলেন থাকতে যদি আমি মইরা গেলে কি উপায় অদমের কইলা যায় না নবীজি কোন সাধনে পাইব এ রাখাল আমি তোরা চিন্তা পেরেছি রে রাখাল আমি খাদিজা প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন আর শাদী করব না জীবনে আর কোনোদিন বিবাহে বন্ধনে আবদ্ধ হব না রে তুমি আমার এমন পাগল করছো রে রাখাল আমি তোমার সারা জীবন বাঁচবো না জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা খাদিজা তুমি পাগলামি করো না কারণ তুমি পাগলামি করো না আমি হলাম রাখাল তুমি হলে আমার মালিক আমি তোমার মনিব এইভাবে কথা হয় না রাখাল রাখাল রে তুমি যে কেমন রাখাল আমার চিনতে বাকি নাই রাখাল রে আমার জীবন জৈবন অর্পণ করব তোমার পায় মনবী কয় রাখাল রে আমি তো রাখাল আমি গরিব মানুষ আমার বাড়ি নাই আল্লাহ তাআলা কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু এমনি তো আর বলে নাই আমার নবী ছিল দিন মজুরি আমার নবী ছিল বাজান রে রাখাল বন্ধু রে খাদিজা ডাক দে কয় রাখাল রে আমার যত সম্পদ আছে সব কিছু আপনার পায়ে আমি অর্পণ করব বাড়ি গাড়ি যা কিছু আছে আমি ইসলামের জন্য কুরবানি করব রাখাল রে তবু আমি তোমারে ছাড়ব না কারণ আমি এই দুনিয়া চাই না আখিরাত চাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলা যাবে না মারহাবা এ বন্ধুগণ দিলের কান্ডা লাগা শোনো ও আমার মা বোনেরা আপনারা একটু দিলের কান্ডা লাগা শোনো আমার নবী কয় রাখা খাদিজা রে আমার একটা গার্জিয়ান আছে সেই গার্জিয়ানের নাম হলো আবু তালেব আমার চাচা তার অনুমতি না পাইলে আমি শাদী করতে পারতাম না এবার অনুমতি নিলেন অনুমতি নিয়ে পরে শাদী করলেন শাদী করার পর বাদান আবদ্ধ হয়ে গেলেন রাসূলুল্লাহর প্রেমে আবদ্ধ হইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবীর বয়স তখন 25 মা খাদিজার বয়স তখন 40 জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা সব লোকজনে বললেন খাদিজা তুমি একটা জ্ঞানী মানুষ ধন ভান্ডার রত্নের মালিক তুমি একটা ফকিরের গলায় মালা দিলা তোমার মতো এত বড় বুকা মহিলা আমরা নজরে দেখি না খাদিজা কয় সমস্ত মক্কা মদিনার লোকেদের দাওয়াত দাও আমি খাদিজা উট জব করো আমি খাদিজা বলি উট জব করো দুম্বা জব করো ছাগল জব করো লোকজনের আমি মেজবানি করব খাওয়াইব বিশাল আয়োজন করলেন খাওয়াইলেন সবাইকে খাওয়াইয়া তৃপ্তি সহকারে খাওয়াইলেন বাজানরে গোশত দিয়া বাজান উঠের গোশত দিয়া দুম্বার গোশত দিয়া বাজান ছাগল হরিণের গোশত দিয়া মা খাদিজা ভোজন করলেন সমস্ত মানুষের খাওয়াইয়া বলেন আমি একটা কথা বলবো আপনারা শুনবেন আজকে আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই সবাই আমার উত্তর দিবেন সঠিকভাবে উত্তর দিবেন লোকজন বলে খাদিজা রে তুমি যে উত্তর চাবা সেই উত্তর পাবা যদি আমাদের জানা থাকে কয় আমি যারে বিয়ে করছি তার নাম কি কয় মুহাম্মদ সুবহানাল্লাহ আমি যারে বিয়ে করছি তার বংশ কি কয় কুরাইশ বংশ কয় মুহাম্মদ নামটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম এই মহল্লার মধ্যে সবচেয়ে কুরাইশ বংশ সবচেয়ে দামি আমি দামি বংশের পোলারে বিয়ে করছি অন্যায় করেছি নি কয় না মুহাম্মদকে বিয়ে করেছি দামি মানুষটাকে করেছি অন্যায় করেছি কয় না লোকজন শুনে না আমার যত ধন সম্পদ ভান্ডার যা আছে আমি আমার নবীরে লিখে দিছি আমার স্বামীর কদমে আমি অর্পণ করে দিছি এখন আমি হলাম ফকির আমার স্বামী হলো ধনী বলেন যে আমার মত গরিব মেয়েরে বিয়ে করে মুহাম্মদ জিতেছে না ঠকেছে লোকজন কয় তা বলে ঠকেছে এবারে ডাকতে কয় লোকজন শুনে না যদি তাই হয় আমি খাদিজা হলাম ফকির আমার নবী মুহাম্মদ হলো ধনী পৃথিবীর মধ্যে এমন একজন কুরাইশ বংশের নবী সেই জামানার শ্রেষ্ঠ নবীর স্ত্রী হতে পারে আমি খাদিজা ঠকতো আমি জিতেছি না ঠকেছি তোমরা
তোমরা বলো। সব লোকজন বলে খাদিজা তুমি হলে জ্ঞানী মহিলা, তুমি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ পেয়েছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর জোরে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন তোমরা। সনগমন দিয়া তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। হায় হায় সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? একটু ইসমে জাতের জিকির করি আল্লাহু আল্লাহ। এই রুহুল আমিন ভাই বক্তা নিয়ে আসেন। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা। মারহাবা আল্লাহু আল্লাহ। আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা। আল্লাহু আল্লাহ। একটু জোরে জোরে। আমি মুর্শিদ রচরণ দুলি দিয়া বানাইব গলার মালা। আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা। আল্লাহু আল্লাহ। জোরে। আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা। আমি বুঝি গো রাসূল প্রেমে আছে কত জালা। আল্লাহু আল্লাহ। মুর্শিদ যদি হয় আমার চিন্তা নাই কবরে। হায় রাসূল যদি হয় আমার চিন্তা নাই কবরে। হায় আমি রাসূলের চরণ ধুলি মাখলাম মোর গায়। আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা। আমি বুঝি গো রাসূল প্রেমে আছে কত জালা। আল্লাহু আল্লাহ। আমরা একটু নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। নবী সালাম। বিশেষ করে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যেটা আমার বিশেষ কারণের জন্য আমি আজকে আমার মাগুরা ফিরে যেতে হবে। অনেক দূরত্বের কারণে আগামীকাল প্রোগ্রাম আছে, সেটা করতে পারবো না। যেহেতু দূরত্বের কারণে, বিশেষ একটা কারণে আমি চলে যেতে চাই। দোয়া চাই আপনাদের কাছে। আমি আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, ওনাকে আমি প্রধান অতিথি করে আমার ছোট ভাই, কারণ আমি 2006 সালে কামেল কমপ্লিট করছি। 2006 সালে কামেল কমপ্লিট করেছি, সুতরাং আমার বয়স
গণনা করে দেখবেন কয় বছর হয়েছে। সুতরাং দেখতে লাগে আমার নাচই তো ছোট, তো বিশেষ করে আল্লাহ পাক বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করুক। আমি আপনাদের কাছে দোয়া করি, অল্প করা মানুষ নিয়ে, প্রায় 20-25 জন মানুষ নিয়ে আমি ওয়াজ শুরু করেছিলাম, সেখান থেকে মাঠটা মোটামুটি ওয়াজের পজিশন আসছে। আমি দোয়া করি আল্লাহ কবুল করুক। আমি অসমাপ্ত আলোচনা এটি করলাম। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসির কোরআন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, আজকে যিনি আমাদের মাঝে আগমন করেছেন, অত্যন্ত সুললিত কণ্ঠে অত্যন্ত সুন্দর আলোচনা করে থাকেন, এম.এ. হাবিবুর রহমান ফারুকী আল কাদরি সাহেব। উনি এখন ওয়াজ করবেন। আপনাদের অনুরোধ করবো কেউ উঠাউঠি করবেন না, আমার জন্য দোয়া করবেন। আমি তো জানেন আপনারা গত 1 তারিখে আমাকে একটা সন্ত্রাসী হামলার কারণে আমি অসুস্থ ছিলাম, প্রোগ্রামও করতে পারি না, খুব অসুস্থতার কারণে ভিতরে অনেক কষ্ট। সে সবটা নিয়েও আমি সুন্নিয়াতের কাজ করে যাচ্ছি। আমি আমার ছোট ভাইয়ের কাছে দোয়া চেয়ে যাই, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, ওনার কাছে দোয়া চেয়ে আমি আমার